হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। পিআরজি ফ্যামিলিতে তোমাদের সকলকেই স্বাগত। তো আজকে অনেকটা বেলায় এসেছি। তো সকালে বাসি কর্ম মানে বাসি কাজকর্ম তোমাদের সাথে সেরকম কোনো কিছু শেয়ার করছি না আজকে, ঠিক আছে? তো তার জন্যই ভাবলাম যে বেলায় আসি, চান টান করে একদম পুজো দেওয়া হয়ে গেছে। ওই দেখো ঠাকুরের ওখানে পুজো দিয়ে নিলাম। তো আজকে হচ্ছে চড়ক মেলা, মানে চৈত্র মাসের আজকে সংক্রান্তি। সংক্রান্তি তো বলে, হ্যাঁ সংক্রান্তি তো বলে, যাই হোক। তো আজকে সেই চড়ক মেলা। তো ভাবছিলাম আমরা ভিডিও করবো না, তা না একটু ভিডিও না করলে তোমাদের সামনে না আসলে ভালো লাগে না। যাই হোক, তার জন্য তোমাদের সামনে আসা। আর এই ঘরে পাখাটা চলে এতটা জোরে আওয়াজ হয়, মানে বলার মতো না। তো যাই হোক, বিকেলবেলা যদি যাই তো তোমাদের সাথে সেটা অবশ্যই শেয়ার করব, ওই চড়ক মেলায় আর কি, ঠিক আছে? তো কালকে বোনটাকে বললাম আসতে, দিদিকে বললাম, দিদি তো আসবে না। আমার বোন আবার এই যে ছেলের জন্য আবার এই যে গেঞ্জিটা নিয়ে এসছে। কালকে আমাকে সেদিন একটা দিয়ে গেছে নাইটি, আবার আমি কাউকে কিছু দিইনি। এই যে কালারটা কেমন হচ্ছে জানিও। এই যে এই কালারটা, এমনিতে কালারটা খুবই লাইট, এই যে এই কালারটা একদম এবার ঠিক আছে। এই যে এই কালার গোল গলা গেঞ্জিটা ভালো হয়েছে বেশ কালারটা। তো চলো, রান্নাবান্না সমস্ত কিছু হয়ে গেছে। কালকে তো গেছিলাম তোমাদের সাথে, তো সেটা সেই ভিডিওটা হয়তো আজকে যাবে না। আজকে যেটা করি সেটা তো মানে একদিন পরে পরে ছাড়ি। এই ভিডিওটা হয়তো কালকে যাবে, আর গতকালকে ভিডিওটা আজকে যাবে এরকমভাবে আর কি। তো আজকে সেরকম কিছু রান্না হয়নি। আজকে তো সবার বাড়িতে, সকলের বাড়িতেই আজকে রান্না হবে। আমডাল এটুকু জানি যেটুকু জানি আর কি। আমডাল দেখো কেমন ঘিমে টেমে একদম একসা অবস্থা। আজকে কাজকর্ম বাড়ির কোনো কিছু সেরকম দেখায়নি, কাঁচা ধোয়া কিচ্ছু দেখায়নি। আজকে আমডাল, এই তো এগুলোই খায়। আর গিমি শাক খায়। গিমি শাক আর কোথায় পাবো? সেই মাঠে ঘাটে যেতে হবে সেই গিমি শাক খুঁজতে গেলে। যাই হোক, আজকে তো নিরামিষ। কালকে খাবে মানুষে মাছ মাংস, যে যেমন জোটাতে পারবে। তো আজকে রান্না হয়েছে কচু শাক, উচ্ছে কুমড়ো ভাজা, আর হচ্ছে ইঁচড়ের তরকারি করেছি ঘি গরম মশলা দিয়ে, আর আমডাল পাঁপড় ভাজা। এখনও খাইনি, খাবো। ঠাকুর প্রসাদগুলো তুলে নিই, তারপর খাবো। ছেলেকে খাইয়ে দিয়েছি। ছেলে ওই ঘরে যে পাখা চলছে, ওই ঘরটা বলছে মা খুব ঠান্ডা। তো যাই হোক, ছেলে ওই ঘরে আছে, ছেলেকে খাইয়ে দিয়েছি। প্রসাদ তুলে নিয়ে তারপর আমি খাবো। খুব গরম লাগছে, খুব অসহ্য লাগছে গরমে, আর ভাল লাগছে না। বুঝতেই পারছো সেটা আমাকে দেখলেই কেমন গরম লাগছে। তো যাই হোক, চলো। এই দেখো খেতে বসে গেছি। আর এই যে খাবারে আছে উচ্ছে কুমড়ো ভাজা, আর নিয়েছি কচু শাক, আর এই দেখো ইঁচড়ের তরকারি, আর নিয়েছি ডাল, আম দিয়ে ডাল, আর সঙ্গে আছে পাঁপড় ভাজা। ঠিক আছে, পাঁপড় ভাজা আছে, সাবুর পাঁপড় আছে, আর একটা যে বড় পাঁপড়গুলো সেগুলো। তো চলো খেয়ে দিয়ে নিই। কালকে তো বেশ ভালোই আনন্দ করেছিলাম। এই ঘরে পাখাটা চড়ালে একদম বসা যায় না, এত আওয়াজ হয়, এত আওয়াজ। আর আমার ছেলে ওই ঘরটার মধ্যেই থাকবে, কি আর বলবো। বললে যদি শোনে তাহলে ভালো লাগে। তো চলো, তোমাদের কি খাওয়া দাওয়া সবার হয়ে গেছে? এখন 2:10 বাজে। আজকে রান্না বান্না কোনো কাজই তোমাদের সাথে সেরকম কোনো কিছু শেয়ার করা হয়নি। আজকে ভিডিওটা জানি না কত বড় হবে বা কত বড় করতে পারবো, বলতে পারছি না। তো চলো খেয়ে দিয়ে তারপর আসছি। এই দেখো চা করে নিয়েছি, মা ছেলে চা খাবো। সন্ধ্যা সব দিয়ে নিলাম, নিয়ে চা নিয়ে বসবো এখন। মা ছেলে, ছেলে বলছে মা একটু চা করো খাবো। তো ভাবলাম ওই বোনটা আসবে কিনা, কে ফোন করেনি এখনো। তো ওই দিদিকে বললাম পাশে শিবির মাকে, চলো মেলায়। বলছে না মেলায় যাবো না,
কালকে পুজোর কেনাকাটি আছে তো, আর আমার আর ভালো লাগছে না। গেলে একটু ভালো হতো, জিনিসটা দেখতাম, অনেকদিন দেখি না চড়ক মেলার ওগুলো। যাই হোক, বলে না যে কোনো জিনিস হোক, এই জিনিসটা আমি নিজে খুব অনুভব করি, মানে যে কোনো বিষয় হোক, সেই জিনিসটা যদি তোমার এখানে না থাকে কখনোই সেটা সম্ভব নয়, সেটা যেই জিনিসই হোক। তো চলো, এই দেখো মা ছেলের জন্য চা করে নিয়েছি, আর সঙ্গে আছে এই দেখো ঠান্ডা জল তো খাবেই, গরম যে হারে পড়েছে কিছু বলার নেই। আর আমি খাচ্ছি, ছেলে পেলেকে আর কি বলবো। আর এর মধ্যে আছে পাঁপড়, 2 রকম পাঁপড় আছে, একটা আছে এই রকম পাঁপড় আছে, আর একটা হচ্ছে এই দেখো ভেঙে গেছে এইরকম পাঁপড়, সাবু পাঁপড়। তো চলো চা দিয়ে এগুলো খাওয়া হবে। সোনা সোনা, আর বিস্কুটটা নিয়ে নিই। এই 2 রকমের বিস্কুট আছে এর মধ্যে, একটা আছে মেরি বিস্কুট আর একটা যে টোস্ট, এই যে টোস্ট। চলো বাবা, তোমার কাকা কি করেছে সকালবেলায় দেখো, একটা কোটোর মধ্যে 2 রকম বিস্কুট রেখে দিয়েছে। তো চলো আমরা খেয়ে নিই চা বিস্কুট। আমার ছেলে চা নিয়ে চলে গেছে, আর আমি এগুলো এবার নিয়ে যাই। চলো, ভীষণ গরম পড়েছে, ভীষণ গরম। আর একবার বল কথাটা। ছোট হলে মার সাথে, বড় হলে বউয়ের সাথে। তোমরা শুনতে পেয়েছো? আমার ছেলে বলছে ছোটবেলায় মার সঙ্গে যায়, আর বড় হলে বউয়ের সঙ্গে যায়, তার মানে আমার সঙ্গে এখন যাবে না। তাহলে আমার যদি ছেলেটা না হয়, যদি মেয়ে হতো, তাহলে কত ভালো হতো বলো তো, কত ভালো হতো আর কি। মানে কোথাও যেতাম সবসময় মা আমি একসঙ্গে। হ্যাঁ, এখন এই দেখছি এই জিনিসটা বছরখানি হয়েছে, কোথাও আমার সঙ্গে যেতে চায় না। বলছে আমি এখন অনেক বড় হয়েছি, তোমার থেকেও বড় হয়ে গেছি, আমার থেকে অনেকটা লম্বা হয়েছে, বলছে তোমার থেকেও অনেকটা বড় হয়ে গেছি। আবার কিছু কিছু বুদ্ধি হচ্ছে ছাই, কিছু নেই, তখন আবার বুদ্ধি খুঁজতে আসে, মা কিছু একটা বুদ্ধি দাও। পাগল কথা, এর মধ্যে পাঁপড় আছে 2 রকমের। আমি পাঁপড় খেতে খুব ভালোবাসি। তো চলো আমরা চাটা খেয়ে নিই আগে। চলো ঠাকুর বাসনগুলো মেজে নিই, কালকের কাজটা এগিয়ে রাখি, তাহলে ভালো হবে। কালকে আজকে হচ্ছে চৈত্র মাস, আজকে শেষ চৈত্র মাস, কালকে হবে পয়লা বৈশাখ, তাই না? তো কালকে কাজটা আজকে রেডি করে রাখি, কালকে যাতে কাজ কম থাকে, তাহলে আমার সারা বছর কাজটা একটু কমিয়ে যাবে, তাই না? তো চলো এগুলো ধুয়ে মেজে আসি। চলো এই দেখো রেডি হয়ে গেছি, চলো যাচ্ছি এখন একটু মেলায়। এই যে আমার ছেলেও যাবে, আমার ছেলেও যাবে মেলায়, আমরাও একটু ঘুরে আসি। অন্য মেলায় যাবে, আমরা অন্য মেলায় যাচ্ছি, অন্য মেলায় যাবে। তো চলো ঘুরে আসি, চড়ক মেলা দেখে আসি। অন্ধকার রাস্তা, আমি দেখো এইভাবে রেডি হয়েছি, কেমন লাগছে জানি না। চলো, অন্ধকার রাস্তা, তা আমাদের এদিকে রাস্তাগুলো আলো আলো আছে অনেকটাই। এই দেখো পুরোপুরি অন্ধকার না, সব রাস্তায় মোটামুটি লাইট আছে। এই দেখো এই শাড়িটা পরেছি অনেক বছর পরে। দেখলাম না শ্যামনগর, ছুটি খাসি মাংসের ছাটকে লেগে চাটটা এত সুন্দর লাগছে, ছুটির ছাটকে লেগে গেছে, ছুটির খাসির কোথায় মাংসের ঘুগনি দেখো লিখেছে ছৌকা টয়সু। এখনো রেডি হয়নি এদের এখানে, এই যে রেডি হচ্ছে। মহাদেবের নামে ধ্বনি দিচ্ছে, কি সুন্দর লাগছে বলতো, আলোতে আলোতে একদম। আমাদের এই যে হরক গাছ ঘোড়ায় ওটা হলো জলের মধ্যে দিয়ে দেয়। হ্যাঁ আমাদের ওখানে 1 বছর পর জল থেকে তুলবে, আজকে সকালে তুলবে। আর আমরা মেলায় গেলে ঠিক বল, কি কথাটা বলছিলি? My name is Sadan Larani. কি প্রবলেম? What is your problem? My name is Sadan Larani. মিটির মুখে ভালো লাগবে বেশি।
আস্তে আরো দেখাচ্ছি, দেখতে পেলে তো দেখাবো। পুরো এটা গ্যালারিটা ভরে গেছে, খেলতে দেখেছো? হ্যাঁ গ্যালারিটা ভর্তি লোক। হ্যাঁ শিঙের শঙ্খ, শিং শিং। বাবা কি ঝোল উঠেছে, বাপরে। আরো দেখছি আবার ঘুর পাখি। হ্যাঁ আমাদের সন্ন্যাসী ভাইদের অসুবিধা হতে পারে, আমাদের ডেলিগেট করা আছে। কত টাকা আছে? বাইরে থেকে আপনারা কত টাকা আছে? কত টাকা? দুটো টাকা আমি দেবো না, আমাদের ফ্রিজে মাংস মাছ রয়েছে, বুঝিস না? জলটাও খেয়েছি আমি, ছোবো না, দেবো না, আমি দেবো না। তো বৃষ্টি পড়ছে আবার, হায় রে, দেখলে আমার ভয় লাগছে বাবা। বাবারে অনেক লোক হয়েছে, যখন ঝড় উঠেছিল তখন অত লোক ছিল না, এখন বেশ অনেক লোকই হয়েছে। কখন আসবে সঙ্গীতা তার ঠিক নেই। তা নিম গাছের তলায় দাঁড়িয়ে আছি, ভয় লাগছে। নিম পাতাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। কাকে কাকে তুলছিস? মাইকের আওয়াজ হলে ভিডিও অসুবিধা হয়। আজকে চৈত্রী মাস শেষ, তো কি বলবো, আর এখনও ঘন্টাখানিক পরে মানে বৈশাখ মাস পড়বে, এখনও পড়েনি। 12টা এখনও বাজেনি, 11টা বাজে। যাই হোক, তো ইচ্ছা আছে ভিডিওটা পরেই শেষ করার, তাই বাড়ি চলে এসেছি, তাই তোমাদের সামনে একটু আসলাম। আর দেখো মেলা থেকে আমরা কোনো কিছু খাইনি, ওই বাতাসা লুট দিচ্ছিলো তাই নিয়েছি। এই যে অনেকেই ওর সবাই পেয়েছে, এই যে বাতাসা লুট। তো এই তো চড়কের মেলায় গেছিলাম, চড়ক মেলা থেকে বাড়ি চলে আসলাম ঘুরে। তো যতটা পেরেছি ভিডিওটা করেছি। ওখানে তো মাইক চলছিল, ভীষণ আওয়াজ হচ্ছিলো, আর কি ঝড় উঠেছে বাপরে, বাড়িঘরটাও কিচকিচ কিচকিচ করছে, বাড়িঘর মানে বালি বালি। তো যাই হোক, তো চলো কাপড় জামা চেঞ্জ করে নিই। খেয়ে দিয়ে চলে এসেছি, আমাদের সবারই খাওয়া দাওয়া হচ্ছে, রান্নাঘর পুরো পরিষ্কার করে রেখে এসেছি। কেন কালকে পয়লা বৈশাখ, কালকে রান্নাঘরে এঁটো বাসন দেখলে না মাথাটা ভালো লাগবে না, কেমন একটা ঘুরবে মাথাটা, ওই তার জন্য একদম রান্নাঘর পুরো পরিষ্কার করে গ্যাসটা সমস্ত ধুয়ে মুছে রেডি করে রেখে এসেছি। ঠাকুরের বাসন টাসন সমস্ত কিছু মাজা ধোয়া পরিষ্কার একদম বাড়িঘর সব ঠিক আছে।
তো কালকে একটা নতুন ভিডিও আসবে। যাই হোক, আজকে আমার সারাদিন, মানে সারাদিন না, অনেক বেলা থেকে আজকে আমি মানে ভিডিও চালু করেছিলাম, মানে ভিডিওতে এসেছিলাম। ভাবছিলাম করবো না, তা ভাবলাম যে আজকে মাস শেষ থাক, আজকে করি, তার জন্য আজকে ভিডিওটা করে নিয়েছি। তো আমার ভিডিও কেমন লাগলো, ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। বাই বাই, গুড নাইট, শুভরাত্রি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সামনে বছর খুব সুন্দর কাটুক তোমাদের সকলের, সবারই, সেটাই বলার জন্য আজকে এই রাতে আবার আসলাম। ঠিক আছে, তো বাই বাই।